হ্যাঁ, আমরা এখন লারাবেলের যে ইলুকেন্ট রিলেশনশিপ সেটা করব। যে প্রথম দিন আমরা দেখেছিলাম 1 to 1, আজকে 1 to many এবং many to many দেখবো। তো আপনাদের মনে অলরেডি ফাইলটা আছে, আর আমার এখানে তো ফাইলটা নেই, আমি নতুন একটা ইনস্টল করে নিব। লারাবেল একটা নতুন ফাইল প্রজেক্ট ইনস্টল করে নিব। কম্পোজার, ক্রিয়েট প্রজেক্ট, রিফার্বিশড। আচ্ছা ঠিক আছে, আমি একটু পরে ক্লাস নিব, ঠিক আছে? লারাবেল স্ল্যাশ বিকেলের পরে ফোন দিও। লারাবেল কম্পিউটারে বাসে যাবে তখন ফোন দিও। ব্যাচ 2 ইলুকেন্ট রিলেশনশিপ। VS কোড দিয়ে প্রজেক্ট ওপেন করি। ব্যাচ 2 ইলুকেন্ট রিলেশনশিপ। আমরা গতদিন শিখেছিলাম 1 to 1 রিলেশনশিপ। 1 to 1 রিলেশনশিপে আমরা উদাহরণ হিসেবে দেখেছিলাম ইউজারের সাথে ফোন, একটা ইউজারের একটা ফোন থাকে আর একটা ফোন একটা ইউজারের আন্ডারে থাকে। হ্যাঁ, সেই রিলেশনশিপ আজকে আমরা দেখব 1 to many এবং many to many। 1 to many উদাহরণ হিসেবে আমরা দেখব পোস্ট আর কমেন্টস। হ্যাঁ, একটা পোস্টে কি থাকে, অনেকগুলা কমেন্টস থাকে। হ্যাঁ, সেখানে এটা হচ্ছে 1 to many রিলেশন উদাহরণ। পোস্ট আর কমেন্ট, পোস্টে ধরেন একটা পোস্টে একাধিক কমেন্ট থাকতে পারে। এরপর আমরা দেখব মেনি টু মেনিতে আমরা দেখব ইউজারের সাথে রোলের সম্পর্ক। তো প্রথমে আমরা করি, এখানে ইএনবি ফাইলে একটা ডাটাবেস ক্রিয়েট করে সেখানে এটা লিংক আপ করে দিতে হবে। আমরা নতুন একটা ডাটাবেস নেই। এর নাম দেই ব্যাচ 2 ইলুকেন্ট রিলেশনশিপ ডিবি। ইলুকেন্ট শিপ ডিবি। এই ডিবির নামটা আমরা ইএনবি ফাইলে লিংক আপ করে দেই। আর কনফিগ ফোল্ডারের মধ্যে যে app.php ফাইল আছে সেই ফাইলে আমরা টাইম স্ট্যাম্পটা ঠিক করে দেই, আমাদের বাংলাদেশের টাইম দেই। আর এখন আমাদের করতে হবে কি, আমরা দুইটা টেবিল তৈরি করতে হবে। হ্যাঁ, একটা টেবিলের নাম হবে পোস্ট আর একটা টেবিলের নাম হবে কমেন্ট। তো টেবিল তৈরি করব, এর সাথে আমরা মডেলও তৈরি করে নেব। তো প্রথমে আমরা মডেল তৈরি করি। মডেল তৈরি করার পরে -m দিলে কি হবে, আমাদের মডেলটাও তৈরি হবে, সাথে করে মাইগ্রেশনটাও তৈরি হবে। তো আমরা একটা টার্মিনাল নেই। টার্মিনালে প্রথমে আমরা পোস্ট পোস্ট নামে যে মডেল সেটা তৈরি করি। পোস্ট মডেলটা তৈরি করব এবং সাথে পোস্টের জন্য করব, মাইগ্রেশনও তৈরি করব। তাই আমরা কমান্ড লিখি php artisan make model। মডেলের নাম হবে পোস্ট মডেল। আর কি এর সাথে মডেলের সাথে আমরা মাইগ্রেশন ফাইলও তৈরি করব, -m দিয়ে দেব। আমাদের মডেল ক্রিয়েট হয়েছে এবং একটা মাইগ্রেশন ফাইলও তৈরি হয়েছে। কমান্ড আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আর প্রথমে আপনারা একটা ডাটাবেস তৈরি করেন, ডাটাবেস তৈরি করে ইএনবি ফাইলে সেটার সাথে লিংক আপ করে দেন। তারপর আমরা আরেকটা মডেল তৈরি করব, সেই মডেলের নাম হবে কমেন্ট মডেল। হ্যাঁ, তো
সে একই সাথে তার একটা মাইগ্রেশন ফাইলও তৈরি করব। কমেন্ট php artisan make colon model comment -m। আমাদের কমেন্ট মডেল এবং কমেন্টের জন্য টেবিলের জন্য মাইগ্রেশন সেটা তৈরি হয়েছে। হ্যাঁ, এখন আমরা রিলেশনশিপটা করব ওয়ান টু মেনি, মানে একটা পোস্টের অনেকগুলো কমেন্ট থাকবে, সেই রিলেশনশিপ তৈরি করব। আচ্ছা, তাহলে আমরা এটা করি। মাইগ্রেশন ফাইলে এগুলা আমরা যে ফিল্ডগুলা হবে সেই ফিল্ডগুলা, হ্যাঁ, ফিল্ডের নামগুলা দেই মাইগ্রেশন ফাইলে। দ্বিতীয় কমান্ডটা দিয়ে দিচ্ছি। এরপর এখন আমরা মাইগ্রেশন ফাইলগুলো ওপেন করে যার জন্য যে ফিল্ডগুলা নেব সেই ফিল্ডগুলা পূরণ করব। যেমন আমাদের যে প্রথম যে মাইগ্রেশন ফাইল সেটা হচ্ছে পোস্ট। হ্যাঁ, পোস্ট টেবিল তৈরি করব। এর জন্য আমাদের এখানে ফিল্ড আছে কি, আইডি আছে আর টাইম স্ট্যাম্প। টাইম স্ট্যাম্পে কি হয়, ক্রিয়েটেড এট আর আপডেটেড এট। আমরা আরো দুইটা ফিল্ড নিব, একটা নাম দেব টাইটেল আর একটা নাম দেব বডি। আর টাইটেলটা হবে স্ট্রিং, হ্যাঁ, মানে হচ্ছে বার্কার। এরপর আরেকটা ফিল্ড নিব টেক্সট টাইপের, সেই ফিল্ডের নাম হবে বডি। আমাদের পোস্ট টেবিলের জন্য মাইগ্রেশন লেখা শেষ। হ্যাঁ, এবার আমরা কমেন্ট টেবিলের জন্য মাইগ্রেশন, কমেন্ট টেবিলের মাইগ্রেশনটা কমপ্লিট করব। এখানে আইডি আর টাইম স্ট্যাম্প আছে। এখানে আমরা এরপর আরেকটা ফিল্ড নিয়ে আসবো, সেই ফিল্ডের নাম হবে কমেন্ট। হ্যাঁ, সেখানে কমেন্টটা যেখানে থাকবে সেই ফিল্ডের নাম থাকবে কমেন্ট। এছাড়া কি আমরা কমেন্ট টেবিলের সাথে পোস্ট টেবিলের একটা লিঙ্ক আপ করব, সেই জন্য পোস্ট টেবিলের আইডিটা কমেন্ট টেবিলে ফরেন কি হিসেবে নিয়ে আসবো। কমেন্ট টেবিলের যে কমেন্ট নামে যে ফিল্ডটা, সেই ফিল্ডে আমরা কমেন্টটা জমা রাখবো। আর একটা ফরেন কি করব, যে ফরেন কির সাহায্যে পোস্ট টেবিলের সাথে এর লিঙ্ক আপটা হবে। এটা হবে বিগ ইন্টিজার। ফিল্ডের নাম হবে পোস্ট আন্ডারস্কোর আইডি, আর এটার পোস্ট টেবিলের আইডির সাথে লিঙ্ক আপ হবে। আনসাইন্ড। এবার আমাদের জয়েনিং এর জন্য একটা কোড লিখতে হবে। জয়েন করব আমরা এর সাথে পোস্ট টেবিলের সাথে কমেন্টস টেবিলের জয়েন করব এই পোস্ট আন্ডারস্কোর আইডি এই ফিল্ডের সাহায্যে। ফরেন ফরেন কি কোনটা হবে, ফরেন কি হবে পোস্ট আন্ডারস্কোর আইডি। এটা রেফারেন্স হবে কি, এটা রেফারেন্স হবে পোস্ট টেবিলের, হ্যাঁ, পোস্ট টেবিলের আইডি ফিল্ড, এটা হবে রেফারেন্স। আইডি অন কোন টেবিল, পোস্ট টেবিল।
তারপর এখানে আসবে অন ডিলিট ক্যাসকেড, অন ডিলিট ক্যাসকেড। আমাদের লিঙ্ক আপ করা শেষ। হ্যাঁ, এখানে আমরা ফরেন কি হিসেবে নিয়েছি পোস্ট আন্ডারস্কোর আইডি কে, এটার রেফারেন্স কি, এটার রেফারেন্স হচ্ছে পোস্ট টেবিলের আইডি ফিল্ড। হ্যাঁ, তো আমাদের দুইটা মাইগ্রেশনই আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা ইয়াগুলা করব, মডেলগুলা কমপ্লিট করব। মডেল আছে কি আমাদের পোস্ট মডেল আর কমেন্ট মডেল, এই মডেল দুইটা আমরা কমপ্লিট করব। পোস্ট মডেলে আমরা টেবিলটা এখানে লিংক আপ করে দেই, এই জন্য আমাদের লিখতে হবে প্রোটেক্টেড টেবিল, টেবিলের নাম, আমাদের টেবিলের নাম কি পোস্ট, পোস্ট। এরপর আমরা একটা ফাংশন লিখবো, যে ফাংশনের সাথে, যে ফাংশনের সাহায্যে ওয়ান টু মেনি রিলেশনশিপটা করা হবে। সে পোস্ট, পোস্টের কি থাকবে, অনেক কমেন্ট থাকবে তাই না, পোস্ট হ্যাজ মেনি কমেন্ট। আমরা একটা ফাংশন নিয়ে ফাংশনের নাম দেই কমেন্ট, পাবলিক ফাংশন কমেন্টস। এটা কি হবে, পোস্ট হ্যাজ মেনি কমেন্টস। হ্যাঁ, তাহলে এখানে আমরা লিখবো রিটার্ন, রিটার্ন দিস। দিস মানে কি, দিস মানে হচ্ছে আমাদের এই পোস্ট মডেলটা। হ্যাঁ, দিস হ্যাঁ, দিস হ্যাজ মানে কি পোস্ট হ্যাজ মেনি, হ্যাজ মেনি কি হবে, হ্যাজ মেনি কমেন্ট। হ্যাঁ, পোস্ট হ্যাজ মেনি কমেন্ট, দিস মানে হচ্ছে পোস্ট, পোস্ট হ্যাজ মেনি কমেন্ট, একটা পোস্টের অনেকগুলা কমেন্টস থাকতে পারবে। কমেন্ট, কমেন্ট হচ্ছে কি আমাদের মডেল। হ্যাঁ, কমেন্ট মডেল, এই মডেলটা কি, মডেলটা একটা ক্লাস। এরপর আমরা কমেন্ট মডেলে যাব, কমেন্ট মডেলে গিয়ে কমেন্ট মডেলটা করব, কমপ্লিট করব। প্রোটেক্টেড টেবিল, টেবিলের নাম হবে কি কমেন্টস, কমেন্টস। আর কি হবে, কমেন্ট বিলংস টু পোস্ট। হ্যাঁ, একটা কমেন্ট কই একটা পোস্টের আন্ডারে থাকবে তাই না, একটা কমেন্ট কিন্তু অনেকগুলো পোস্টের আন্ডারে থাকবে না, একটা কমেন্ট একটা পোস্টের আন্ডারে থাকবে, আর একটা পোস্টের আন্ডারে অনেক কমেন্ট থাকবে। সেক্ষেত্রে কি হবে, আপনার কমেন্টস বিলংস টু পোস্ট, একটা কমেন্টস একটা পোস্টের আন্ডারে থাকবে, আর একটা পোস্টের আন্ডারে অনেকগুলো কমেন্টস থাকবে। এখানে আমরা একটা ফাংশন, পাবলিক ফাংশন নেই, এই ফাংশনের নাম দেই পোস্ট। আপনারা লক্ষ্য করেন এখানে ফাংশনের নাম দেওয়ার ক্ষেত্রে এখানে আমরা কি দিয়েছি কমেন্টস। হ্যাঁ, কারণ কি একটা পোস্টের আন্ডারে অনেকগুলো কমেন্টস থাকবে, হ্যাঁ সে প্লুরাল। আর এখানে দিয়েছি পোস্ট সিঙ্গুলার, কারণ কি একটা কমেন্ট একটা পোস্টের আন্ডারেই থাকবে, একটা কমেন্ট কিন্তু একাধিক পোস্টের আন্ডারে থাকবে না। হ্যালো, বেলায়েত হোসেন আছেন, বেলায়েত, হ্যালো, বেলায়েত হোসেন আছেন, তো এটাকে রিটার্ন করবে, রিটার্ন দিস। দিস মানে কি, দিস মানে হচ্ছে এখানে কমেন্ট মডেলটা, কমেন্ট, দিস বিলংস টু, belongs to, belongs to কি হবে পোস্ট, পোস্ট মডেল
দেখি এটা একটা ক্লাস পোস্ট। তাহলে দেখেন কমেন্ট কমেন্ট বিলংস টু পোস্ট, একটা কমেন্ট একটা পোস্টের আন্ডারে থাকবে। আর এখানে কি হয়েছে, এখানে পোস্ট হ্যাজ মেনি কমেন্ট, একটা পোস্টের অনেকগুলা কমেন্ট থাকতে পারে। হ্যাঁ, তো আমাদের মাইগ্রেশন ফাইলগুলা লেখা হয়েছে, একই সাথে আমাদের মডেলগুলাও লেখা হয়েছে। এখন আমরা মাইগ্রেট করব। পিএইচপি আর্টিসান মাইগ্রেট। হ্যাঁ, মাইগ্রেশন কমপ্লিট হয়েছে। এবার আমরা ইয়াতে দেখি, দেখেন এই যে আমাদের মাইগ্রেশন ফাইলটা কম, এখানে আমরা কি কি দিয়েছিলাম, কমেন্টস, পোস্ট, আমরা পোস্ট নামে একটা টেবিল ইউজ ক্রিয়েট করেছি, আর একটা কমেন্টস নামে টেবিল ইউজ করেছি, ক্রিয়েট করেছি। হ্যাঁ, পোস্ট যে ইয়াটা টেবিলটা, এখানে ফিল্ড আছে আইডি, টাইটেল, বডি, ক্রিয়েটেড, আপডেটেড। হ্যাঁ, আইডিটা অটো ইনক্রিমেন্ট, এটার প্রাইমারি কি, টাইটেলটা হচ্ছে বার্কার, আর বডিটা হচ্ছে টেক্সট। আর কমেন্টস টেবিলে আইডিটা হচ্ছে প্রাইমারি কি, কমেন্টটা হচ্ছে বার্কার, আর পোস্ট আইডিটা হচ্ছে ফরেন কি, পোস্ট আইডিটা হচ্ছে ইয়া টেবিলের, পোস্ট টেবিলের আইডিটা। হ্যাঁ, এটা এখানে প্রাইমারি কি, আর এখানে হচ্ছে ফরেন কি, পোস্ট আন্ডারস্কোর আইডি, ক্রিয়েটেড, আপডেটেড। তারপর আমরা রিলেশনাল ভিউ দেখি। রিলেশনাল ভিউয়ে দেখেন কি, এখানে যে কমেন্টস টেবিলে কলাম হচ্ছে কোনটা, পোস্ট আন্ডারস্কোর আইডি। হ্যাঁ, এটা কোন টেবিল থেকে নেওয়া হয়েছে, এটা নেওয়া হয়েছে পোস্ট টেবিলের কোন কলামের রেফারেন্স, আইডি। হ্যাঁ, পোস্ট টেবিলের যে আইডি নামে যে কলামটা আছে তার রেফারেন্সে এটা। হ্যাঁ, মানে এখানে আইডিটা হচ্ছে, পোস্ট টেবিলের আইডিটা হচ্ছে প্রাইমারি কি, আর কমেন্টস টেবিলের পোস্ট আন্ডারস্কোর আইডিটা হচ্ছে ফরেন কি। এই দুইটা ফিল্ডের মাধ্যমে লিংক আপ হয়েছে। হ্যাঁ, রিলেশনশিপটা হয়েছে। এখানে যে প্রাইমারি কি আইডি, আর যে কমেন্টস আন্ডারস্কোর পোস্ট আন্ডারস্কোর আইডি ফরেন, এটা হচ্ছে ফরেন কি হচ্ছে পোস্ট আন্ডারস্কোর আইডি। আমরা ওয়ান টু মেনি রিলেশনশিপ নিয়ে কাজ করতেছি। আমাদের মাইগ্রেশন ফাইলগুলো তৈরি করলাম, তারপর মডেলগুলো তৈরি করলাম, এবং মাইগ্রেট করে টেবিল তৈরি করলাম। এখন আমরা একটা কন্ট্রোলার তৈরি করব। সেই কন্ট্রোলারের নাম দেব পোস্ট কন্ট্রোলার। এই পোস্ট কন্ট্রোলারে আমরা ডাটা পোস্ট অ্যাড করার, তারপরে কমেন্টস অ্যাড করার ফাংশনগুলো লিখবো, এবং একই সাথে আমরা আরেকটা ফাংশন লিখবো, যে ফাংশন কি হবে, কমেন্টস এর সাহায্যে, হ্যাঁ, কমেন্টস এর একটা আইডি দিব, সেই কমেন্টস এর আন্ডারে কতগুলা, সরি পোস্টের একটা আইডি দিব, সেই পোস্টের আন্ডারে কতগুলা কমেন্ট হচ্ছে সেগুলো আমাদেরকে দেখাবে রিলেশনশিপের মাধ্যমে। তো আমাদের এইবার এখন কাজ হবে একটা কন্ট্রোলার তৈরি করা। তো আমরা একটা কন্ট্রোলার তৈরি করি, কন্ট্রোলারের নাম হবে পোস্ট কন্ট্রোলার। পিএসপি আর্টিসান মেক কন্ট্রোলার, কন্ট্রোলারের নাম হবে পোস্ট কন্ট্রোলার। পোস্ট কন্ট্রোলার, হ্যাঁ, পোস্ট কন্ট্রোলার তৈরি হয়েছে। এখন পোস্ট কন্ট্রোলারের মধ্যে আমরা পোস্ট ইনসার্ট করার, কমেন্টস ইনসার্ট করার, এবং একটা পোস্টের আইডি দিয়ে কমেন্টস গুলো, সেই পোস্টে কতগুলো কমেন্টস আছে, হ্যাঁ, সেটা নির্ণয় করার জন্য আমরা কোড লিখব। তো এখানে আমরা ইয়াতে যাই, কমেন্টস পোস্ট কন্ট্রোলারে যাই। পোস্ট কন্ট্রোলারে আমরা প্রথমে একটা ফাংশন লিখব, যে ফাংশনের কাজ হবে পোস্ট অ্যাড করা। পাবলিক ফাংশন অ্যাড পোস্ট,
তো আমরা পোস্ট মডেল থেকে, হ্যাঁ পোস্ট মডেলটা কি, পোস্ট মডেল হচ্ছে একটা ক্লাস, তাই না? তো ক্লাস থেকে পোস্ট মডেল থেকে কি করব, আমরা একটা অবজেক্ট তৈরি করব, অবজেক্ট তৈরি করে হ্যাঁ কাজ করব। পোস্ট মডেল থেকে একটা অবজেক্ট তৈরি করি, অবজেক্টের নাম দেই পোস্ট, নিউ পোস্ট। এখন আমরা দেখি পোস্ট টেবিলে আমাদের কি কি ফিল্ড আছে। পোস্ট টেবিলে আমাদের আছে আইডি, টাইটেল, বডি, ক্রিয়েটেড, আপডেটেড। হ্যাঁ, আইডিটা তো অটো ইনক্রিমেন্ট হবে, এখন আমরা টাইটেল আর বডি দিয়ে দিব। যে অবজেক্ট ধরে পোস্ট টাইটেল, the first post title, post body, first post body। তারপর এটাকে আমরা সেভ করব। সেভ হয়ে গেলে আমরা একটা মেসেজ রিটার্ন করব। পোস্ট হ্যাজ বিন ক্রিয়েটেড সাকসেসফুলি। হ্যাঁ, আচ্ছা এই কোডটা কে ব্যাখ্যা করতে পারবে? সাধুকা পারবেন? হ্যালো জি স্যার, সাধু, পারবো। হ্যাঁ বলেন তো এখানে কোডে 4 লাইনে কিভাবে কি কাজ করতেছে বলেন। স্যার এখানে যে একটা ফাংশন তৈরি করা হয়েছে অ্যাড পোস্ট নামে, ফাংশনের ভিতরে এই পোস্ট মডেলের একটা অবজেক্ট ক্রিয়েট করে হুম পোস্ট ভেরিয়েবলের ভিতরে রাখা হয়। হুম এরপরে এই পোস্ট ভেরিয়েবল থেকে ডাটাবেজের টাইটেলটা, মানে পোস্ট থেকে হুম ওই হুম ডাটা অবজেক্টের সাহায্যে ডাটাবেজের টেবিলটা ইকুয়াল হুম ইকুয়াল দেওয়া হয়েছে ফার্স্ট পোস্ট টাইটেল। হুম ওই ডাটাবেজের টাইটেলে ফার্স্ট টাইটেল পোস্ট টাইটেলটা বসবে, আর ডাটাবেজের বডি কলামে হুম ফার্স্ট পোস্ট বডিটা বসবে। হ্যাঁ এরপরে সে ফাংশনটা কল করা হয়েছে মডেলে, আর তারপরে রিটার্ন করে দেওয়া হয়েছে পোস্ট হ্যাজ ক্রিয়েটেড, মানে এটা সম্পূর্ণ সেভ হলে এই মেসেজটা দিয়ে দেবে রিটার্ন করে। হুম। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা যে দেখেন সে সাধুকা কিন্তু ঠিক ঠিক মতোই সাধুকা ঠিকঠাক মতোই ব্যাখ্যা করেছে। এখানে কি আমাদের পোস্ট কন্ট্রোলারে আমরা একটা ফাংশন নিয়েছি, নাম দিয়েছি অ্যাড পোস্ট। এখানে কি করেছি যে পোস্ট যে মডেল, মডেল থেকে একটা মডেলটা কি, মডেলটা একটা ক্লাস, তাই না? তো সেই মডেল থেকে একটা অবজেক্ট ক্রিয়েট করেছি, অবজেক্টের নাম দিয়েছি ডলার পোস্ট। তো ডলার পোস্ট দিয়ে কি করেছি, আমাদের যে পোস্ট টেবিলে কি কি আছে, টাইটেল ফিল্ড আছে, বডি ফিল্ড আছে। তো এখানে আমরা টাইটেল ফিল্ডের মধ্যে একটা টেক্সট আমরা সেট করে দিয়েছি, আর বডি ফিল্ডে একটা টেক্সট সেট করে দিয়েছি। এরপর যে পোস্ট, হ্যাঁ ওই যে আপনার ওই যে পোস্ট মডেলের যে অবজেক্টটা সেটাকে আমরা সেভ ফাংশনে কল করে দিয়েছি। তাহলে কি হবে, এগুলা সেভ হবে ওই টেবিলে গিয়ে। হ্যাঁ, তো সেভ হলে পরে আমাদেরকে একটা মেসেজ দিবে, পোস্ট হ্যাজ বিন ক্রিয়েটেড সাকসেসফুলি। এরপর আমরা করব এই যে আমাদের এই ফাংশনটার জন্য কি করতে হবে, একটা ফাংশনের জন্য কি একটা রাউট তৈরি করতে হবে না? আমরা একটা রাউট জি তৈরি স্যার। করব। হ্যাঁ, আমরা একটা রাউট তৈরি করব। রাউট গেট
এর নাম দেই অ্যাড পোস্ট, অ্যাড হাইফেন পোস্ট। ফাংশনের নাম কি? পোস্ট কন্ট্রোলার। ক্লাস মেথডের নাম কি? কন্ট্রোলার নাম হচ্ছে পোস্ট কন্ট্রোলার, আর মেথড ফাংশনটার নাম কি? অ্যাড পোস্ট, তাই অ্যাড না? পোস্ট। অ্যাড পোস্ট। এখন এর ইটা দিতে হবে আমাদের, নেম স্পেসটা। নেম স্পেস কি হবে বলেন তো? অ্যাপ স্ল্যাশ অ্যাপ ব্যাকস্ল্যাশ http controller http ব্যাকস্ল্যাশ controllers কন্ট্রোলারটার কন্ট্রোলার নাম পোস্ট কন্ট্রোলার। ব্যাকস্ল্যাশ কন্ট্রোলারের নাম। তো এখন হ্যাঁ, এখন আমরা এই ইউআরএল দিয়ে, ইউআরএল গেলে কি হবে, আমাদের টেবিলে একটা পোস্ট অ্যাড হবে, হ্যাঁ, যার টাইটেল হবে ফার্স্ট পোস্ট টাইটেল আর যার বডি হবে ফার্স্ট পোস্ট বডি। তো আমরা ইয়াতে ইয়া করতে হবে, আমাদের সার্ভারটা আমরা রান করি নাই, হ্যাঁ, সার্ভারটা আমরা রান করে নেই। add hyphen post, controller post not found। আচ্ছা, আমরা যেখানে যে পোস্ট মডেলটা ইউজ করেছি না, এটা নেম স্পেসটা এখানে দিয়ে দিতে হবে। ইউজ এর নেম স্পেস কি? অ্যাপ, অ্যাপের ভিতরে আছে কোনটা? মডেলস, মডেলস এর ভিতরে পোস্ট। অ্যাপ ব্যাকস্ল্যাশ মডেলস, মডেলস ব্যাকস্ল্যাশ পোস্ট। এবার আমরা রান করি। এবার দেখেন ঠিক হয়েছে, হ্যাঁ, পোস্ট হ্যাজ বিন ক্রিয়েটেড সাকসেসফুলি। এবার আমরা পোস্ট টেবিলে যাই, দেখেন ওই যে একটা পোস্ট তৈরি হয়েছে, টাইটেল হচ্ছে ফার্স্ট পোস্ট টাইটেল আর বডি হচ্ছে ফার্স্ট পোস্ট বডি। এখন আমরা আরেকটা পোস্ট ক্রিয়েট করব, এর নাম দেব সেকেন্ড পোস্ট টাইটেল আর সেকেন্ড পোস্ট বডি। সেকেন্ড পোস্ট। এখন আমরা এই ইউআরএলটা আবার রিফ্রেশ করি। আরেকটা পোস্ট অ্যাড হবে, এটা হচ্ছে আমাদের সেকেন্ড পোস্ট, সেকেন্ড পোস্ট টাইটেল আর সেকেন্ড পোস্ট বডি। তো আমাদের পোস্ট হলো কয়টা? দুইটা হলো। এরপর আমরা কমেন্ট অ্যাড করব, আর আমরা এখানে ওয়ান টু মেনি রিলেশনশিপ করেছি, তাহলে কি একটা পোস্টের আন্ডারে কয়টা কমেন্ট থাকতে পারবে? একাধিক কমেন্ট, হ্যাঁ, এক অথবা একাধিক কমেন্ট থাকতে পারবে। তো আমরা এরপর কমেন্টস গুলো অ্যাড করব। তো এক নাম্বারের আন্ডার কতগুলো কমেন্টস অ্যাড করব, দুই নাম্বারের আন্ডারে কতগুলো কমেন্ট অ্যাড করব। এখন আমরা পোস্ট কন্ট্রোলারে কমেন্টস, হ্যাঁ, নিয়ে কাজ করব। তো কমেন্টস নিয়ে কাজ করতে হলে কি করতে হবে? কমেন্টস এর যে ইটা আছে মডেল, হ্যাঁ, কমেন্টস মডেলের নেম স্পেসটা আমাদেরকে দিয়ে দিতে হবে। তো কমেন্টস মডেলের নেম স্পেসটা আমরা পোস্ট কন্ট্রোলারে রাখি। নেম স্পেস হবে অ্যাপ ব্যাকস্ল্যাশ মডেলস, মডেলস ব্যাকস্ল্যাশ কমেন্ট, কমেন্ট। এখানে আমরা আরেকটা মেথড লিখি, যে মেথডের কাজ হবে কমেন্টস অ্যাড করা। পাবলিক ফাংশন অ্যাড কমেন্ট।
তো এখানে কি করতে হবে, আমাদের কমেন্ট মডেল থেকে একটা ইয়া তৈরি করে নিতে হবে। হ্যাঁ, কমেন্ট মডেল থেকে আমাদেরকে একটা অবজেক্ট তৈরি করে নিতে হবে। আর আরেকটা কথা, সেটা হচ্ছে কি, আমরা কমেন্ট গুলা কিসে করব, কোনো একটা পোস্টের আন্ডারে কমেন্ট গুলা দিব, তাই না? আমরা, হ্যাঁ, আমরা যদি ইয়া দেখি কমেন্ট টেবিলটা, কমেন্ট টেবিলটা দেখেন কিরকম আছে, আইডি আছে কমেন্ট, তারপর আছে পোস্ট আইডি। তাহলে কি করতে হবে, অবশ্যই পোস্টের আইডিটা দিতে হবে, যে কোন পোস্টের আন্ডারে এই কমেন্টসটা গেল, অবশ্যই সেই পোস্টের আইডিটা দিতে হবে। সেই জন্য আমরা করব কি, আমরা এখানে যখন কমেন্ট অ্যাড করব, সেক্ষেত্রে প্যারামিটার হিসেবে আইডি দিয়ে দিব। আইডিটা কি হবে, একটা আইডি, আপনার একটা পোস্টের আইডি, প্যারামিটার হিসেবে একটা আইডি দিব। তো এই আইডি দিয়ে আমরা থেকে, হ্যাঁ, আগে ধরে নিয়ে আসব এটা, যে এক নম্বর আইডি সেটা কি পোস্টের, সেই পোস্টেরটা আমরা কোয়েরি করে আগে নিয়ে আসব, নিয়ে এসে তারপর তার রিলেশনশিপের মাধ্যমে আমরা আবার করব, এই টেবিলে ইনসার্ট করব। তো পোস্ট এখানে তো আমরা অ্যাড করা আছেই, তো পোস্ট যাই, পোস্ট মডেলে, পোস্ট মডেল, পোস্ট মডেল থেকে ফাইন্ড করব এই আইডি দিয়ে, যে আইডি মানে, হ্যাঁ, 1 নম্বর যদি আইডি হয়, তো 1 নম্বর পোস্টে কি কি ডাটা আছে সেটা কোয়েরি করে নিয়ে এসে একটা ভেরিয়েবলে রাখবো। এটা আমরা একটা ভেরিয়েবলে রাখবো, পোস্ট, পোস্ট নামে একটা ভেরিয়েবলে রাখবো। তারপর এখন করব কি, এখন আমরা কমেন্টস, কমেন্টস অ্যাড করতে হবে। সে আমরা এখন এই যে ইয়ার মতো পোস্টের থেকে, পোস্ট থেকে মডেল থেকে যেরকম নতুন একটা অবজেক্ট তৈরি করেছি, সেই রকমই কমেন্টস টেবিল মডেল থেকে নতুন একটা অবজেক্ট তৈরি করব। কমেন্ট ইকুয়াল টু নিউ কমেন্ট। এখন কমেন্ট টেবিলের কি কি আছে, কমেন্ট টেবিলে ফিল্ড আছে, কমেন্ট আছে, হ্যাঁ, আর কি আছে, আর আছে পোস্ট আইডি। হ্যাঁ, তো এখানে আমরা কমেন্ট, প্রথম একটা ফিল্ড আছে কি কমেন্ট নামে, কমেন্ট ফিল্ডে আমরা একটা টেক্সট দিয়ে দেই, যে দিলাম দিস ইজ ফার্স্ট কমেন্ট। দিস ইজ ফার্স্ট কমেন্ট। তারপর কি করতে হবে আমাদেরকে, এই যে যেই কমেন্টস এর আন্ডারে, হ্যাঁ, যেই পোস্টের আন্ডারে কমেন্টসটা দিব, তার আইডিটা ধরতে হবে, তার আইডিটা ধরে, যে পোস্টের আন্ডারে আমরা কমেন্টসটা দিব, সেই পোস্টের আইডিটা ধরতে হবে, ধরে তার আইডিটা পাঠাতে হবে। হ্যাঁ, এর জন্য আমরা কি করেছি, আমরা এখানে যে আমরা ওই যে কমেন্টস, কমেন্টস নামে একটা আছে না আমাদের কন্ট্রোলার, আমাদের যে পোস্ট কন্ট্রোলারে দেখেন যে কমেন্টস নামে একটা আছে, ফাংশন আছে, সেই ফাংশনের হেল্প নিব। না, দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। তো এখানে আমরা ওই যে পোস্টের যে আইডি দিয়ে তো পোস্টের ডাটাটা আমরা করছি, পেয়েছি। হ্যাঁ, সেই পোস্ট, সেটা দিয়ে আমরা কমেন্টস, কমেন্টস, তারপর এটা সেভ করে দেব। তো আপনি এখানে ভুল করছেন, এখানে আসবে না। সেভের মধ্যে কি করব, এই কমেন্টসটা দিয়ে দেব, যে কমেন্টসটা দিয়ে দেব। ফরেন কি, এটা ফরেন কি ক্যাটাগরি নেমটা তো ফরেন কি হিসেবে আসতে হবে, লিস্ট আপনাকে করতে হবে। এরপর কমেন্টসটা সেভ হয়ে গেলে আমরা রিটার্নে একটা মেসেজ পাঠাবো, রিলেশন টু ক্যাটাগরি, ক্যাটাগরি নেম, ঠিক আছে, রিটার্ন। তারপরে কি, এটা কি, এটা কোথায় মডেলটা ঠিক করছেন, মডেলে গেছেন, কমেন্টস হ্যাজ বিন পোস্টেড। হ্যাঁ, ক্যাটাগরি মডেলে
পোস্টের। হ্যাঁ, তো এখানে কি হবে, আমরা কমেন্টসটা করব কোন একটা পোস্টের আন্ডারে। হ্যাঁ, সেক্ষেত্রে পোস্টের আইডি দিয়ে দেব। তো সেই পোস্টের আইডি দিয়ে কি করবে, টেবিল থেকে হ্যাঁ মডেলের সাহায্যে তার ইনফরমেশন গুলো নিয়ে আসবে। নিয়ে আসার পর তারপর কি করতেছি আমরা, কমেন্টস যে মডেল আছে সেই মডেল থেকে একটা অবজেক্ট ক্রিয়েট করে নাম দিতেছি ডলার কমেন্ট। তারপরে এখানে আমরা ওই যে কমেন্ট টেবিলের যে কমেন্ট নামে ফিল্ড আছে তার জন্য আমরা একটা টেক্সট নিয়েছি। নেওয়ার পর এখন আমরা পোস্ট কন্ট্রোলারে যে একটা ফাংশন লিখেছিলাম কমেন্টস নামে, হ্যাঁ সেটাই সেই ফাংশনটাকে আমরা কল করতেছি। হ্যাঁ, পোস্ট হ্যাজ মেনি কমেন্টস। তো এটা দিয়ে আমরা পরে এটা সেভ করে দিচ্ছি। দিলে কি হবে, এই কমেন্টস ফিল্ডের মধ্যে এই ইনফরমেশনটা যাবে, আর এই যে পোস্ট আন্ডারস্কোর আইডি তে সেখানে যাবে কি আমরা যে আইডিটা দিব সেই আইডি সেটা যাবে। তো এবার আমরা এর জন্য লিখবো, রাউট লিখবো, রাউট ফাইল রাউট লিখবো। অ্যাড কমেন্ট, কমেন্ট এরপর কি হবে, একটা আইডি দিয়ে দিব। আইডিটা হবে কি পোস্টের আইডি, কোন পোস্টের আন্ডারে এই কমেন্টটা যাবে। পোস্ট কন্ট্রোলার ক্লাস, আর ফাংশনের নাম হচ্ছে কি, ফাংশনের নাম হচ্ছে অ্যাড কমেন্ট। অ্যাড কমেন্ট। তো আমরা এটা দিয়ে আসি, সে আমরা মনে করি যে এটা এক নম্বর এক নম্বর কমেন্টের আন্ডারে আমরা দিব। এক নম্বর কমেন্টস পোস্টের আন্ডারে, এখানে পোস্টের আইডি দেই 1। হ্যাঁ, তাহলে কি এক নম্বর পোস্টের আন্ডারে এই কমেন্টসটা যাবে। এই কমেন্ট পোস্টেড, হ্যাঁ হ্যাজ বিন পোস্টেড। তো আমরা এখানে কমেন্টস টেবিলে দেখি, কমেন্টস টেবিলে দেখেন এই যে আপনার এই যে কমেন্টসটা গেছে, দিস ইজ ফার্স্ট কমেন্ট, কোন পোস্টের আন্ডারে, এক নাম্বার পোস্টের আন্ডারে, এক নাম্বার পোস্টের আন্ডারে। এখন আমরা যদি চাই যে এটা 2 নাম্বার পোস্টের আন্ডারে দিব, তো এখানে 2 দিব। হ্যাঁ, এখন দেখেন এটা 2 নাম্বার পোস্টের আন্ডারে চলে গেছে। এখানে আমরা কোডের মধ্যে কিছু চেঞ্জ করব, সে দিলাম দিস ইজ সেকেন্ড কমেন্ট। হ্যাঁ, সেকেন্ড কমেন্টটা আমরা কিসের আন্ডারে দিব, ধরেন এক নাম্বার কমেন্ট, এক নাম্বার পোস্টের আন্ডারে করব। হ্যাঁ, সেভ করব। সেক্ষেত্রে আমাদেরকে দিতে হবে এখানে পোস্টের আইডি 1। তো দেখেন এখন আমাদের কি হচ্ছে, আমাদের এক নাম্বার পোস্টের আন্ডারে 2টা কমেন্টস আছে, আর 2 নাম্বার পোস্টের আন্ডারে আছে একটা কমেন্ট। আমরা ওয়ান টু মেনি রিলেশনশিপের মধ্যে পোস্টগুলো অ্যাড করলাম এবং পোস্টের আন্ডারে বিভিন্ন কমেন্টস অ্যাড করলাম। হ্যাঁ, প্রথম পোস্টের আন্ডারে 2টা কমেন্টস অ্যাড করলাম, আর দ্বিতীয় পোস্টের আন্ডারে একটা কমেন্টস অ্যাড করলাম। এখন আমরা আরেকটা মেথড লিখব, যে মেথডের সাহায্যে আমরা দেখতে পারবো যে কোন পোস্টের আন্ডারে কয়টা কমেন্টস আছে। হ্যাঁ, কোন পোস্টের আন্ডারে কয়টা কমেন্ট আছে। তো ফাংশনটার আমরা নাম দেই পাবলিক ফাংশন। ফাংশনের নাম দিব আমরা গেট কমেন্টস, কমেন্টস বাই পোস্ট আইডি। হ্যাঁ, বাই পোস্ট, মানে পোস্টের আইডি দিয়ে দিব, সে বলে দিবে যে এই পোস্টের আন্ডারে এতগুলা কমেন্টস আছে বাই পোস্ট। সেক্ষেত্রে আমাদের প্যারামিটারে একটা আইডি দিতে হবে, পোস্টের আইডি দিতে হবে। তো আমরা এখানে ফাইন্ড করব কোথা থেকে, পোস্টের আইডির মাধ্যমে, তাই না, যে আইডিটা হচ্ছে কি পোস্টের আইডি। তো এখানে আমরা পোস্ট মডেল থেকে ফাইন্ড করব এই আইডির সাহায্যে, করে এটা আমরা একটা ভেরিয়েবলে রাখবো।
পোস্ট নামে একটা ভেরিয়েবলে রাখবো। তারপর আমাদের এটাকে আমরা এই যে পোস্টের আইডি, সেই আইডির সাহায্যে আমরা করতেছি, ফাইন্ড করতেছি। ফাইন্ড করে আমরা আরেকটা ইয়ার মাধ্যমে আরেকটা যে মডেলের ইয়ার মধ্যে যে আমরা একটা ফাংশন লিখেছি সেই ফাংশনের মধ্যে পাঠিয়ে দেব। হ্যাঁ, মডেলে আমরা ফাংশন কি লিখেছি, কমেন্টস ফাংশন, তাই না? তো এই কমেন্টসটা কি, এটা আপনার পোস্ট হ্যাজ মেনি কমেন্টস। হ্যাঁ, তো এখানে আমরা এই যে ওয়ান টু মেনি রিলেশনশিপটা করা হয়েছে। তো এইটা যখন আমরা কল করব তাহলে আমরা এই পোস্টের আন্ডারে কতগুলো কমেন্টস আছে সব আমরা পেয়ে যাব। তো এই ফাংশনটা আমাদেরকে কল করতে হবে। এই ফাংশনটা কল করব। কল করার পর কি পাবো, এই পোস্টের আন্ডারে যতগুলো কমেন্টস আছে সেটা পাবো। তো এটা আমরা কমেন্টস নামে একটা ভেরিয়েবলে করে রাখি। এখন এই কমেন্টস ভেরিয়েবলটাই আমরা রিটার্ন করে দেব। কি অবস্থা? তাহলে কি হবে, এখন আমরা একটা পোস্টের আইডি দিব। সেই পোস্টের আইডি দিলে কি হবে, সে রিলেশনশিপের মাধ্যমে দেখবে পোস্টের আন্ডারে কতগুলা কমেন্টস আছে। সেই কমেন্টসটা আমরা কমেন্টস ভেরিয়েবলে রাখবো, তাই কমেন্টসটা পরে রিটার্ন করে দেব। তাহলে আমরা দেখতে পারবো একটা কমেন্টস পোস্টের আন্ডারে কতগুলা কমেন্টস আছে। এর জন্য আমরা করি, রাউট তৈরি করি। রাউটটা হবে গেট, এটা হবে গেট কমেন্ট, গেট কমেন্ট, তারপর হচ্ছে আইডি দেব এখানে পোস্টের আইডি। সেই পোস্টে কতগুলো আইডি আছে, কমেন্টস আছে, সে আর আমাদেরকে বলে দিবে। আমাদের কন্ট্রোলার নাম হচ্ছে পোস্ট কন্ট্রোলার। ম্যানেজ প্রোডাক্টে শুধু দুইটা কোড থাকবে, প্রোডাক্টগুলো আমি সব নিয়ে আসবো। আর আমাদের ফাংশনের নাম হচ্ছে গেট কমেন্টস বাই পোস্ট। এখন আমরা যাব, ব্রাউজারে যাই, ব্রাউজারে গিয়ে গেট কমেন্টস দিয়ে পোস্টের আইডি দেব। তখন সেই পোস্টের কতগুলা কমেন্টস আছে সে আমাদেরকে দেখিয়ে দেবে। এখানে হবে গেট কমেন্টস, গেট কমেন্টস। হ্যাঁ, এক নাম্বার পোস্টে কয়টা কমেন্টস আছে, দুইটা, তাই না? দেখি আমরা কয়টাতে, হ্যাঁ যে দুইটা দিয়েছে। এক নাম্বার পোস্টে আমাদের দুইটা কমেন্টস আছে। আর দুই নাম্বার পোস্ট দেখেন, কমেন্টস এর আইডি হচ্ছে 1 আর 3। হ্যাঁ, যে 1 যে এইটা এবং এইটা, এই দুইটা হচ্ছে কি এক নাম্বার পোস্টের কমেন্ট, তাই না? আর দুই নাম্বার পোস্টের কমেন্ট হচ্ছে কয়টা, দুই নাম্বারটা। আমরা দুই নাম্বার এখানে দেখেন তো ক্যাটাগরি ডেসক্রিপশন দেখেন তো। হ্যাঁ দেখেন, এই যে দুই নাম্বারটা হচ্ছে, হ্যাঁ দুই নাম্বার পোস্টের কমেন্টস হচ্ছে আইডি হচ্ছে 2। হ্যাঁ, এটা হচ্ছে দুই নাম্বার পোস্টের কমেন্ট। এই ডাটাগুলো কি জেসন ফরম্যাটে নিচ্ছে? হ্যাঁ হ্যাঁ, জেসন ফরম্যাটে। এখান থেকে পরে ধরতে পারবেন না জি, ডাটাগুলো। ওই কমেন্টটা যে একটা একটা করে কি দেওয়াই তো হ্যাঁ আছে, হ্যাঁ, অবজেক্ট দিয়ে ধরতে হবে। অবজেক্ট দিয়ে। অবজেক্ট দিয়ে ধরতে হবে। হ্যাঁ, যেমন এখানে কি আছে আমাদের, এখানে আমরা পাঠিয়েছি জার্নিটা, যে কমেন্টস, তাই না? তো কমেন্টস, তারপরে এটাকে একটা ফর ইচ লুপে করলে হবে। হ্যাঁ, তারপরে আপনি এখানে করে দিবেন অবজেক্ট দিয়ে, তার ওই ইয়ের নাম দিয়ে দিবেন, ফিল্ডের নাম দিয়ে দিবেন। মেনি টু মেনি রিলেশনশিপে আমরা যে উদাহরণ ইউজ করব সেটা হচ্ছে ইউজারের সাথে রোল। হ্যাঁ, রোলের রিলেশনশিপ। একটা ইউজারের একাধিক রোল থাকতে পারবে, আবার একটা রোলের একাধিক ইউজার থাকতে পারবে। হ্যাঁ, সেক্ষেত্রে তাদের সাথে সম্পর্ক হচ্ছে মেনি টু মেনি। হ্যাঁ, সে ফাহিম নামে একটা ইউজার আছে, তাকে আমরা কয়েকটা রোল তার উপর অ্যাসাইন করলাম। সে অ্যাডমিনিস্ট্রেটরও, তারপর আবার এডিটরও, তারপর সে অথরও। হ্যাঁ, তারপর সে আবার রাহিম নামে আরেকজন ইউজার আছে, তাকে আমরা দুইটা রোল অ্যাসাইন করলাম, এডিটর আর হচ্ছে অথর। তাহলে কি হচ্ছে,
একটা ইউজারের একাধিক রোল থাকতে পারে, আবার একটা রোলের একাধিক ইউজার থাকতেছে। হ্যাঁ, সেটা হচ্ছে মেনি টু মেনি রিলেশনশিপ। আর মেনি টু মেনি রিলেশনশিপে আমরা দুইটা টেবিলের মাঝে আরেকটা টেবিল চলে আসবে, সেটাকে বলা হয় পিভট টেবিল। যেমন আমাদের এখন আমরা যে উদাহরণটা দেখবো সেখানে থাকবে ইউজার টেবিল, ইউজার্স টেবিল আর রোলস টেবিল। তো এই দুইটার মধ্যে আরেকটা টেবিল আমরা ক্রিয়েট করব পিভট টেবিল হিসেবে এই মেনি টু মেনি রিলেশনশিপটা কাজ করার জন্য। সেই টেবিলের নাম দিব রোল ইউজার্স। হ্যাঁ, রোল ইউজার্সে থাকবে কি ইউজার টেবিলের যে প্রাইমারি কি এবং রোল টেবিলের প্রাইমারি কি দুইটাই ফরেন কি হিসেবে থাকবে। হ্যাঁ, তো ইউজার টেবিলের প্রাইমারি কিটা এখানে ফরেন কি হিসেবে থাকবে ইউজার আন্ডারস্কোর আইডি, আর রোল টেবিলের প্রাইমারি কি আইডিটা এখানে থাকবে রোল আন্ডারস্কোর ইউজার রোল আন্ডারস্কোর আইডি নামে। হ্যাঁ, তো আমরা শুরু করি। আর আমরা যখন শুরু করেছি লারাভেলের একটা প্রজেক্ট ক্রিয়েট করেছি, তখন কি বাই ডিফল্ট আমাদের ইউজার টেবিলটা ইউজারের টেবিলটা তৈরি হয়েছে, তাই না? ইউজার মাইগ্রেশন তৈরি হয়েছে এবং ইউজার টেবিল তৈরি মাইগ্রেশনকে মাইগ্রেট করে আমরা টেবিল তৈরি করেছি। এছাড়া আমাদের একটা মডেল, ইউজার নামে মডেল আছে। এখন আমাদের করতে হবে কি, এখন আমাদের রোল নামে একটা মাইগ্রেট ক্রিয়েট করব, মডেল ক্রিয়েট করব, তার মাইগ্রেশন ফাইল ক্রিয়েট করব, মডেল তৈরি করব, সেখান থেকে মাইগ্রেট করে টেবিল তৈরি করব। এবং আরেকটা আমাদের মাইগ্রেশন করতে হবে, সেটা হচ্ছে কি রোল ইউজার। হ্যাঁ, রোল এবং রোল ইউজার নামে দুইটা আমরা মাইগ্রেশন এবং মডেল তৈরি করব। প্রথমে আমরা রোল, আমরা 1 নাম্বার যে টার্মিনালে সেখানে আমরা কমান্ডগুলো লিখি। প্রথমে আমরা রোল নামে একটা মডেল তৈরি করব, সাথে সাথে মাইগ্রেশন ফাইলটাও তৈরি করব। PHP artisan make model, মডেলের নাম হবে কি রোল। একই সাথে আমরা মাইগ্রেশন ফাইলটাও তৈরি করব। তো রোল নামে আমাদের একটা মডেল তৈরি হয়েছে এবং মাইগ্রেশন ফাইলও তৈরি হয়েছে। এই কমান্ডটা আপনাদেরকে দিয়ে দিলাম। এরপর আমরা করব কি রোল ইউজার। হ্যাঁ, এবার আমরা রোল ইউজার নামে একটা মডেল তৈরি করব এবং একটা মাইগ্রেশন ফাইল তৈরি করব। এখানে এতটুকু আমরা কি করব? এর নাম হবে রোল ইউজার। এইখানে আমাদের শুধু একটা ওইটালি কন্ট্রোলার ঢুকে রোল ইউজার নামে এবার আমরা রোল ইউজার নামে একটা মডেল এবং একটা মাইগ্রেশন ফাইল তৈরি করব। আর ইউজার নামে অলরেডি তৈরি করা আছে। এবার আমরা রোল ইউজার নামে একটা মাইগ্রেশন ফাইল তৈরি করা হয়েছে, হ্যাঁ, এবং একটা মডেলও তৈরি হয়েছে। তো এখন আমরা মাইগ্রেশন ফাইলটা ওপেন করব। আগের ফাইলগুলো আমরা কেটে দেই। এটা হচ্ছে আমাদের রোলসের যে মাইগ্রেশন ফাইল। হ্যাঁ, তো রোলের মধ্যে আমরা যে ফিল্ডগুলো নিব সেগুলো আমরা পূরণ করি। তো রোলের মধ্যে আমাদের এখানে আইডি আছে, টাইম স্ট্যাম্প আছে, আর এখানে আমরা আরেকটা ফিল্ড নিব। সেই ফিল্ডের ডাটা টাইপ হবে বারকার মানে স্ট্রিং এবং এর নাম হবে নেম। টেবিল string name। তো রোলস টেবিলে আমরা এই নেম নামে একটা বারকার ফিল্ড রেখেছি। হ্যাঁ, বারকার টাইপ স্ট্রিং যেটাকে বলা হয়। আর এরপর আমরা রোল ইউজারে আমাদের থাকবে কি রোল ইউজারে ফরেন কি থাকবে। হ্যাঁ, ইউজার আন্ডারস্কোর আইডি এবং রোল আন্ডারস্কোর আইডি, এবং এখানে আমরা রিলেশনশিপটা ডিক্লেয়ার করে দিব। হ্যাঁ, ফরেন কি কোনটার কোন
রেফারেন্স কি হবে, কি কোন টেবিলের সাথে কি রেফারেন্স, এগুলো সব আমরা এখানে ডিক্লেয়ার করব। আমাদের এখানে ইয়েটা চলে আসছে। তো আমাদের এখানে প্রথমে দুইটা ফিল্ড নেই। এই ফিল্ডের টাইপ হবে বিগ ইন্টিজার, আর নাম হবে, প্রথমটার নাম হবে ইউজার আন্ডারস্কোর আইডি। এখানে কমা করব কম। হ্যাঁ, এটা হবে আনসাইন্ড। ওকে, এটা ঠিক আছে। আনসাইন্ড। ওকে, এখন এরপর আমরা আরেকটা ফিল্ড নেব, কি হচ্ছে, ইমেজ আনতে হবে। টেবিল কি করতে হবে, বিগ ইন্টিজার, কিভাবে আনবো সেটা? কত নম্বর প্রোডাক্ট আছে, যে আইডি কিন্তু আসছে, এটার নাম হবে ওই আইডি রোল আন্ডারস্কোর আইডি। আমাদের কি সব নিয়ে আসতে হবে। রোল আন্ডারস্কোর আইডি, হুম, এটাও আনসাইন্ড। এই যে আমি বলেছিলাম আইডি, প্রোডাক্ট ডিটেইলস আইডি, ঠিক আছে। এরপর আমরা রিলেশনশিপ গুলা ডিক্লেয়ার করে দিব। এই যে প্রোডাক্ট, এই প্রোডাক্টের সব, এই প্রোডাক্টের সব, যে প্রোডাক্টে ক্লিক করব সেই প্রোডাক্টের টেবিল আইডি, আমার আইডি এখানে কি চলে আসতে হবে, ঠিক আছে। ফরেন কি কোনটা হবে ইউজার আইডি। হ্যাঁ, ইউজার আইডি, ভাবতে হবে, ঠিক আছে। ইউজার আইডি। এখন আমি এখানে এটা কি রেফারেন্স, কি এর রেফারেন্স হচ্ছে ইউজার টেবিলের আইডি ফিল্ড। এখানে আমি কি করব, রেফারেন্স ইউজার টেবিলের আইডি ফিল্ড অন ইউজার টেবিল। প্রোডাক্ট ডিটেইলস আমাকে কি করতে, এই জিনিস এখানে ভিউ, আর কি হবে অন ডিলিট ক্যাসকেড। এটা কপি করে আমি এখানে অন ডিলিট এটাই দেখেন। তাহলে আমার এখানে প্রোডাক্ট এটা রিটার্ন ভিউটা কি হবে, ক্যাসকেড। হ্যাঁ, তো আমাদের ফরেন কি হচ্ছে ইউজার আইডি, এর রেফারেন্স হচ্ছে ইউজার টেবিলের আইডি ফিল্ড, আর এটা অন ডিলিট ক্যাসকেড। একইভাবে আমরা আরেকটা ফরেন কি করব, সেটা হচ্ছে কি রোল ইউজার। হ্যাঁ, রোল আইডিটা, রোল আইডি, এটার রেফারেন্স হবে কি রোলস টেবিলের আইডি ফিল্ড। হ্যাঁ, অন ডিলিট ক্যাসকেড। এবার আমরা ইয়েগুলা মডেলগুলা কমপ্লিট করি। আমাদের মাইগ্রেশন ফাইলগুলা কমপ্লিট করা হয়েছে। রোল এবং রোল ইউজার, তা মডেল আমাদের কোনটা, ইউজার মডেল, এখন যদি আমি এটা রিটার্ন করি, তারপর হচ্ছে রোল মডেল আর রোল ইউজার মডেল, এই তিনটা মডেল। এটা যদি রিটার্ন করি দেখা যায় কি আছে, এটা ক্লিক করে যদি ইউজার মডেলে আমরা একটা মেথড নিব। হ্যাঁ, এখানে কোথাও এটা কি রোলস এর সাথে। হ্যাঁ, ইউজার বিলংস টু মেনি রোলস। হ্যাঁ, ইউজারের অনেকগুলো রোলস থাকবে। আমরা কি করব দেখাবো, তাই না, পাবলিক ফাংশন, প্রাইস প্রোডাক্ট ইমেজ কিউ দেখাবো নাকি, ফাংশন করছেন কিনা। রোলস, এখন আমাদের ওই কোথায় করতে হবে, রোলস। এখানে আমাদের প্রোডাক্ট চলে আসছে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে কি রিটার্ন করবে সব কিছু চলে আসছে। দিস। এখন আমাদের এই প্রোডাক্ট ডিটেইলসটাকে কোথায় নিয়ে দিতে হবে, হ্যাঁ, দিস মানে কি, দিস মানে হচ্ছে এখানে ইউজার। হ্যাঁ, ইউজার, দিস মানে হচ্ছে ইউজার বিলংস টু মেনি রোলস, ভিউ কোথায় দেখাবো, বিলংস টু লেআউটে মেনি, এটারে মেনি কি হবে রোল। হ্যাঁ, তো রোলের যে ফিটা আছে, মডেলটা আছে, সেটা আমরা কল করি রোল কন্টিনিউ কি ক্লাস। তোমার দেখাবো, হ্যাজ মেনে দিলে হবে না? তাই না, হ্যাজ মেনু দিলে হবে, বিলংস টু মেনু দিলে হবে। মেনু ঠিক আছে, মেনু কোনো চেঞ্জ হবে, তারপর এটা কোন ইয়ার সাথে, কোন টেবিলের সাথে এইটা লিংক আপটা করা হয়েছে, রোল ইউজার্স। হ্যাঁ, রোল ইউজার্স টেবিলের সাথে, সেই টেবিলটা আমাদেরকে দিয়ে দিতে হবে, মেইন কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে, ক্লিয়ার। রোল ইউজার্স, ওকে, রোল ইউজার। এখন এখানে যদি আমি কাজ করি তাহলে কি করতে হবে, তাহলে হচ্ছে কি ইউজার বিলংস টু মেনি রোলস। হ্যাঁ, আর এটা রিলেশনশিপটা কোন ইয়ার থেকে হচ্ছে টেবিলের সাথে, রোল ইউজার্স টেবিলের সাথে। রিটার্নটা উঠে দেবে, এবার আমরা রোল মডেলে যাব। রোল মডেলে গিয়ে দরকার না, এখানে
আমরা ইয়াগুলা পূরণ করব। হ্যাঁ, রোল মডেলে আমরা এখানে যে প্রোটেক্টেড টেবিল, টেবিলের নাম কি? টেবিলের নাম হচ্ছে রোলস। রোলস আর এখানে একটা ফাংশন হবে, পাবলিক ফাংশন। এই ফাংশনের নাম হবে কি? ইউজার। হ্যাঁ, তো কি রোল বিলংস টু মেনি ইউজার। মেনি ইউজার্স রিটার্ন করবে দিস বিলং, দিস মানে হচ্ছে কি রোল, বিলংস টু মেনি মেনি কি ইউজার ক্লাস। আর কোন টেবিলের সাথে? টেবিল হচ্ছে রোল ইউজার্স। রোল ইউজার। আমরা দুইটা মডেল কমপ্লিট করলাম। এবার আমরা তৃতীয় মডেলে যাব। তৃতীয় মডেল হচ্ছে আমাদের কি? রোল ইউজার। হ্যাঁ, রোল ইউজার এখানে আমরা এটা দিয়ে দিব, ওই টেবিলটা প্রোটেক্টেড টেবিল। টেবিলের নাম কি? টেবিলের নাম হচ্ছে রোল ইউজার্স। রোল ইউজার। হ্যাঁ, তো আমাদের মাইগ্রেশন ফাইলগুলা লেখা কমপ্লিট এবং মডেলগুলাও লেখা কমপ্লিট। হ্যাঁ, এবার আমরা মাইগ্রেট করব। পিএইচপি আর্টিসান মাইগ্রেট। হ্যাঁ, মাইগ্রেশন হয়ে গেছে। আমাদের কি রোল টেবিল তৈরি হয়েছে আর কি রোল ইউজার টেবিল তৈরি হয়েছে। হ্যাঁ, আর প্রথমে আমরা যখন কাজ করেছিল তখন তো ইউজার টেবিলটাও তৈরি হয়েছিল, তাই না? তো এখন আমরা এই টেবিলগুলো দেখি। আমাদের কি কি টেবিল? ইউজার্স টেবিল, রোলস টেবিল আর রোল ইউজার্স টেবিল, এই তিনটা টেবিল। ইউজার্স টেবিলে এটা তো আগে ছিল আইডি, নেম, ইমেল, ইমেল ভেরিফাইড এট, পাসওয়ার্ড। হ্যাঁ, তারপর আমাদের রোলস টেবিলে কি কি আছে? রোলস টেবিলে আছে আইডি, নেম, ক্রিয়েটেড এট, আপডেটেড এট। আর রোল ইউজার্স টেবিলে আছে আইডি, ইউজার আইডি। ইউজার আইডিটা কি? এটা ফরেন কি। হ্যাঁ, এটা হচ্ছে ফরেন কি ইউজার টেবিলের সাথে রিলেশনশিপ। তারপর রোল আন্ডারস্কোর আইডি, এটাও ফরেন কি, এটা রোলস টেবিলের সাথে রিলেশনশিপ। আর ক্রিয়েটেড এট, আপডেটেড এট। এখানে যদি আমরা রিলেশনাল ভিউ দেখি, রিলেশনাল ভিউ দেখবো যে দুইটা ফিল্ডের সাথে আছে, দুইটা ফরেন কি আছে। একটা হচ্ছে রোল আইডি, এটা কোন টেবিলের? রোল টেবিলের আইডির সাথে কানেক্টেড। আরেকটা হচ্ছে ইউজার আন্ডারস্কোর আইডি, এটা হচ্ছে ইউজার টেবিলের আইডির সাথে কানেক্টেড। আমরা তাহলে আগাই। তো নেক্সটে আমরা একটা কন্ট্রোলার তৈরি করব। কন্ট্রোলারটার নাম হবে রোল কন্ট্রোলার। তো কন্ট্রোলার ক্রিয়েট করি। কন্ট্রোলার ক্রিয়েট করার জন্য কমান্ড কি হবে বলেন তো? PHP artisan make controller। PHP artisan make controller। কন্ট্রোলার নাম কি দেব? রোল কন্ট্রোলার। রোল কন্ট্রোলার। আমাদের একটা কন্ট্রোলার তৈরি হয়েছে। এখন এই কন্ট্রোলারে বিভিন্ন ফাংশনগুলো লিখব। কন্ট্রোলারটা ওপেন করি। পোস্ট কন্ট্রোলার না, রোল কন্ট্রোলার। রোল কন্ট্রোলার, হ্যাঁ রোল কন্ট্রোলার। আর এখানে আমরা রোল কন্ট্রোলারের মধ্যে আমরা কি করব?
ইউজার কন্ট্রোলার এবং ইউজার মডেল এবং রোল মডেল ইউজ করব। হ্যাঁ, সেই জন্য এখানে আমরা এখানে নেম স্পেস দিয়ে নেই। এখানে আমরা ইউজ, হ্যাঁ বলেন তো ইসের আপনার ইউজার মডেলের ইয়া হবে কি, নেম স্পেস কি হবে? স্যার ইউজার মডেলে স্যার ইয়েতে মানে অ্যাপ স্ল্যাশ অ্যাপ এইচটিটিপি স্ল্যাশ মডেল স্ল্যাশ অ্যাপ ব্যাকস্ল্যাশ মডেলস, মডেল ব্যাকস্ল্যাশ তারপর হবে কি ইউজার, ইউজার। ইউজার। হ্যাঁ, আমরা একইভাবে ইয়ার জন্য তৈরি করব অ্যাপ ব্যাকস্ল্যাশ মডেল ব্যাকস্ল্যাশ রোল। দুইটা আমরা মডেল এখানে করে নিয়েছি, নেম স্পেস দিয়ে দিয়েছি। এখন আমরা প্রথমে কি করব, রোল অ্যাড করব। রোল অ্যাড করার পর হ্যাঁ সে তারপর ইউজার অ্যাড করব, তারপর রোলের করেসপন্ডেন্ট হ্যাঁ ইউজার অ্যাড করে সেগুলো আবার আমরা করব, আমরা রিট্রিভ করে দেখব। প্রথমে আমরা রোল অ্যাড করি। পাবলিক ফাংশন অ্যাড রোল। হ্যাঁ, অ্যাড রোল আমরা কি করব, একটা মাল্টি ডাইমেনশনাল অ্যাসোসিয়েটিভ অ্যারে নেব। হ্যাঁ, অ্যারেটার নাম দিব রোলস, রোলস মাল্টি ডাইমেনশনাল অ্যাসোসিয়েটিভ অ্যারে। আর আরেকটা জিনিস দেখে আসি আমরা, আমাদের যে এটা আছে রোল, হ্যাঁ রোল, যে রোল টেবিল, রোল টেবিলে কি কি আছে, আইডি আছে, নেম আছে, ক্রিয়েটেড আপডেট। এখন আমরা যে নেম, নেম ফিল্ডের মধ্যে ডাটাগুলো ইনসার্ট করব, আর আইডি তত ইনক্রিমেন্ট হবেই। হ্যাঁ, আর ক্রিয়েটেড আপডেটেড এটাও টাইম অনুযায়ী, হ্যাঁ আমরা যে টাইমে ইনসার্ট করব হ্যাঁ সেই টাইমে চলে যাবে, টাইম অনুযায়ী যাবে। এখন আমাদের দরকার হচ্ছে যে নেম ফিল্ডে ডাটাটা রাখার জন্য। তো এর জন্য আমরা যে অ্যারে নেব সেই অ্যারের কি এর নাম দিব নেম, নেম এর ভ্যালু দেই অ্যাডমিনিস্ট্রেটর, অ্যাডমিনিস্ট্রেটর। এর পরের রোলের নাম দেই এডিটর, এডিটর। এর পরের রোলের নাম দেই অথর, অথরের পরের ইয়ার নাম দেই কন্ট্রিবিউটর, কন্ট্রিবিউটর। এর পরের রোলের নাম দেই আমরা সাবস্ক্রাইবার। একটা ফাংশন আমরা করে দিচ্ছি। এখন আমাদের সিস্টেম করতে হবে, আমি চেক করলাম, ঠিক আছে। এখন আমি এটাকে কোড কাট করে আগে ইমেজ দিয়ে দেখি, হ্যাঁ তারপর ঠিক করতে চাই না, ইয়েটা বুঝতে হবে। সাবস্ক্রাইবার। তো এখানে আমাদের 5টা রোল হলো। হ্যাঁ, এই রোলগুলো আমরা ইনসার্ট করব রোল টেবিলে। তাই এই অ্যারেটা কি করতে হবে, আমাদেরকে ইনসার্ট করাতে হবে। তো এর জন্য ইনসার্টের জন্য আমরা জানি আছে মেথড আছে, তাই না? তো আমাদেরকে প্রথমে কি করতে হবে, রোল যে মডেলটা, হ্যাঁ সেই রোল মডেলটা কল করব। রোল মডেলটা কল করে একটা ফাংশন কল করব ইনসার্ট নামে। সেই ইনসার্ট ফাংশনের মধ্যে প্যারামিটার হিসেবে এই মাল্টি ডাইমেনশনাল অ্যারে রোলসটা দিয়ে দিব। রোল ইনসার্ট, ইনসার্ট, আর এখানে প্যারামিটার হিসেবে দিয়ে দেব ওই মাল্টি ডাইমেনশনাল অ্যাসোসিয়েটিভ অ্যারে রোলস। তাহলে কি হবে, রোল টেবিলে হ্যাঁ ইনসার্ট হবে। প্রথম রোতে হবে নেম ভ্যালু যাবে অ্যাডমিনিস্ট্রেটর, দ্বিতীয় ভ্যালু যাবে, দ্বিতীয় রোতে নেমের ভ্যালু যাবে এডিটর, তৃতীয় রোতে নেমের ভ্যালু যাবে অথর, তারপর হচ্ছে কন্ট্রিবিউটর এবং সাবস্ক্রাইবার। তো এগুলা যখন ইনসার্ট হয়ে যাবে তখন এর আমরা একটা মেসেজ রিটার্ন করব। এই প্রোডাক্ট সেই প্রোডাক্টটা আমাকে আসতে হবে, ঠিক আছে। এখানে আমাদের ঝামেলা হচ্ছে, সব প্রোডাক্ট গুলো চলে আসছে, বুঝতে পারছি। এটা দিলে আমাকে এটাই প্রোডাক্টটা চলে আসবে, তাই না? আসলে অন্য প্রোডাক্ট, তাহলে এটা কি করবো আমরা?
রোলস আর ক্রিয়েটেড সাকসেসফুলি। হ্যাঁ, তো এখন আমরা ইয়ার জন্য অ্যাড রোল, হ্যাঁ এর জন্য একটা আমাদেরকে এখানে আমাদের ইয়া তৈরি করতে হবে, এপি, হ্যাঁ এর জন্য আমাদের একটা রাউট তৈরি করতে হবে, কন্টেন্ট কন্ট্রোলারের যে গেট এর নাম দিয়ে অ্যাড রোলস, অ্যাড রোলস। প্রোডাক্ট ডিটেইলস যদি আমরা দেখতে চাই, ঠিক আছে, আমাদের এই আমাদের কন্ট্রোলারের নাম কি? কন্ট্রোলারের নাম হচ্ছে রোল কন্ট্রোলার। কন্ট্রোলারের নাম হচ্ছে রোল কন্ট্রোলার। প্রোডাক্ট ফাইন্ড করলাম, তো প্রোডাক্ট আমি সেটা দিচ্ছি না কেন? ও আর ফাংশনের নাম হচ্ছে অ্যাড রোল, তো লুপ করতে হবে না। অ্যাড যদি আমি রোল। এটাকে অফ করে রাখি, আর এখানে আমরা এটা দিয়ে দেই, যদি আমি এটাকে প্রোডাক্ট ডিটেইলস নিয়ে যাই, তাহলে আমাকে একটু লুপ করা দরকার আছে এখানে। কন্ট্রোলারের নাম কি? কন্ট্রোলারের নাম হচ্ছে রোল কন্ট্রোলার। এটাকে যদি আমি এখানে রাখি, হ্যাঁ এটা অফ করে রাখি, এখানে তো আমার লুপ করা দরকার নেই, তো সব প্রোডাক্ট নাম দরকার নেই, প্রোডাক্ট ঠিক আছে, এটাকে আমি কি করব? এখন আমরা এই ইউআরএলটা লুপ করা হ্যাঁ ইয়া করি, প্রোডাক্ট ডিটেইলস করতে আমার এই ইউআরএলটা রান করি। আমাদের সার্ভার কি রান আছে? দেখি তো আসে কিনা। হ্যাঁ সার্ভার রান আছে। এখানে আমার অ্যাসেট, এটা কি হবে? ইউআরএল হবে অ্যাড ডিটেইলস, রোলস, ডিটেইলস নিচে রোলস। হ্যাঁ রোলস আর ক্রিয়েটেড সাকসেসফুলি, হ্যাঁ রোল ক্রিয়েট হয়েছে। এখন আমরা রোল টেবিলে যাই, রোল টেবিলে ব্রাউজ করে দেখি, দেখেন এই যে 5টা রোল চলে আসছে, দেখতে পাচ্ছেন 5টা রোল চলে আসছে। 1 নম্বর ইয়াতে আছে অ্যাডমিনিস্ট্রেটর, 2 নম্বর আইডিতে এডিটর, 3 নম্বরে অথর, 4 নম্বরে কন্ট্রিবিউটর, 5 নম্বরে সাবস্ক্রাইবার। হ্যাঁ এখন আমাদের কাজ হচ্ছে ইউজার টেবিলে কিছু ইউজার ক্রিয়েট করা। হ্যাঁ ইউজার ক্রিয়েট টেবিলে আমরা কিছু ইউজার ক্রিয়েট করব। আবার আমরা রোল কন্ট্রোলারে যাই, গিয়ে আমরা ইউজারে কিছু ইউজার ক্রিয়েট করি। পাবলিক ফাংশন অ্যাড ইউজার, ইউজার পাবলিক ফাংশন অ্যাড ইউজার। তো এখানে আমরা কি করব, নতুন একটা ইউজার তৈরি করব। এর জন্য আমাদের এই যে ইউজার মডেলটা আছে, সেই ইউজার মডেল থেকে একটা অবজেক্ট ক্রিয়েট করে নেই, ক্রিয়েট করে ইউজার নামে ভেরিয়েবলে রাখি। এবার ইউজার টেবিলে দেখি কি কি ফিল্ড আছে। ইউজার টেবিলে ফিল্ড আছে আইডি, নেম, ইমেল, ইমেল ভেরিফাইড এট, পাসওয়ার্ড, রিমেম্বার টোকেন, ক্রিয়েটেড এট, আপডেটেড। হ্যাঁ আমরা আইডিটা ডট ইনক্রিমেন্ট হবে, আমরা নেম নিব, ইমেল নিব আর পাসওয়ার্ড নিব, আর ক্রিয়েটেড এট, আপডেটেড এটা অটো ইনসার্ট হবে। ইউজার নেম, প্রোডাক্ট নেম, এখানে করে ক্লিক করলে লুপ ক্লিক করে প্রোডাক্ট নেম, প্রোডাক্ট এর কিভাবে দাও কিভাবে আমাদের কপি করে আনতে হবে। নাম দিলাম হাসিব আদনান, এর ইমেল অ্যাড্রেস ইমেল hasib dot @ gmail.com। তারপর পাসওয়ার্ড দিব, পাসওয়ার্ড আমরা এনক্রিপ্ট করে দেব, এনক্রিপ্ট
ইনক্রিপ্ট করে ধরেন 1 থেকে 6 দিব। তারপর এটাকে সেভ করব। এরপর করবে কি রোল, হ্যাঁ রোল করব। এই ইউজারের জন্য আমরা কি কি রোল দিব, হ্যাঁ সে হাসিবকে আমরা রোল দিব, 3টা রোল দিব। ধরেন 1 নাম্বার দিব, 2 নাম্বার দিব আর 4 নাম্বার দিব। হ্যাঁ, তো রোলটার জন্য আমরা একটা ভেরিয়েবল, একটা অ্যারে নেই, সেই অ্যারেতে আমরা কয়টা রোল দিব সেটা আমরা ডিক্লেয়ার করে দিব। রোলস, আমরা আমাদের ডাটাবেজে গিয়ে দেখি কোন কোন রোলের আইডি কত সেটা দেখে আসি। যেমন 1 নাম্বার হচ্ছে কি অ্যাডমিনিস্ট্রেটরের আইডি হচ্ছে 1, তারপরে অথরের আইডি হচ্ছে 3 আর কন্ট্রিবিউটর আইডি হচ্ছে 4। হ্যাঁ, আমরা 1 3 4 এই রোলগুলো দেব এই ইউজারকে। 1 3 আর 4। এরপর আমরা এই যে ইউজার মডেলে দেখেন একটা ফাংশন আছে রোলস নামে, সেই রোলস ফাংশনটা কল করব। সেই রোলস ফাংশনটা কি করতেছে, যে বিলংস টু মেনি রোল। হ্যাঁ, আর এটা কোন টেবিলের সাথে কানেক্টেড, ইউজার রোলস টেবিলে, হ্যাঁ রোল ইউজার্স টেবিলের সাথে। তাহলে কি করবে সে রোল ইউজার্স টেবিলে এই আইডি গুলা রাখবে। এই যে রোলস, তো এখানে আমরা ইউজার রোলস রোলস তারপর এখানে আরেকটা ফাংশন কল করব অ্যাটাচ। অ্যাটাচ, এই অ্যাটাচ ফাংশনের প্যারামিটার হিসেবে এই রোলস আইডি, হ্যাঁ রোল আইডি এই অ্যারেটা পাস করে দেব। রোল আইডি, এরপরে ডাটা ইনসার্ট হলে আমরা একটা রিটার্ন করব, একটা মেসেজ রিটার্ন করে দেব। এখানে আমরা কি কি কাজ করতেছি, আমরা ইউজার, এই যে ইউজার যে মডেল আছে সেই মডেল থেকে একটা অবজেক্ট ক্রিয়েট করতেছি, সেই অবজেক্টের নাম দিচ্ছি ডলার ইউজার। পরে এই ডলার ইউজার দিয়ে আমরা কি করতেছি, যে ওই মডেলের সাহায্যে ওই প্রতিটা যে টেবিলের মধ্যে যতগুলা ফিল্ড আছে সেই ফিল্ডে বিভিন্ন ভ্যালু দিচ্ছি, যেমন নেম ফিল্ডে ভ্যালু দিলাম, ইমেল ফিল্ডে, পাসওয়ার্ড ফিল্ডে। তারপরে এটা সেভ করলাম। সেভ করার পর কি করতে হবে, এখন আমাদের যে পিভট টেবিল আছে যেটা রোল ইউজার, হ্যাঁ সেই টেবিলে আমাদেরকে এই নির্দিষ্ট ইউজারের জন্য এই ইউজারের আমরা কি কি দিব, আইডি রোল দিব, সেটা আমাদেরকে দিতে হবে। তো এটা দেওয়ার জন্য কি করলাম, আমরা একটা অ্যারে নিলাম, সেই অ্যারেতে রোলের আইডি গুলা দিলাম। হ্যাঁ, 1 নাম্বারের আইডি হচ্ছে, এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর, 3 নাম্বার হচ্ছে কন্ট্রিবিউটর, অথর, হ্যাঁ 3 নাম্বার অথর আর 4 নাম্বার কন্ট্রিবিউটর। তারপর আমরা করলাম কি, আমাদের এই যে ইউজার মডেলে আমরা একটা ফাংশন লিখেছিলাম যে রোলস, হ্যাঁ এটা কি বিলংস টু মেনি রোল। হ্যাঁ, তারপর এটা কোন ক্লাস টেবিলের সাথে, রোল আন্ডারস্কোর ইউজার টেবিলের সাথে কানেক্টেড। তো আমরা এই ফাংশনটা কল করে দিলাম। এই ফাংশনটা কল করার পর অ্যাটাচ নামের একটা ফাংশন আছে সেটা কল করে দিলাম। তো এখানে সেখানে প্যারামিটার হিসেবে দিয়ে দিলাম এই রোল আইডিস, হ্যাঁ এই ইউজারকে আমরা যেই রোলগুলো দিব সেগুলা। তো এখন সে করবে কি, সে ইয়াতে ওই রোল ইউজার্স, ইউজার, হ্যাঁ রোল ইউজার্স নামে যে টেবিল আছে সেই টেবিলে তার এই যে আইডিটা নিয়ে, যে ইউজার ক্রিয়েট হয়েছে সেই তার সেই ইউজার আইডি নিয়ে তার করেসপন্ডেন্টে এই রোলগুলা বসাবে। তো এর জন্য আমরা একটা লিখবো, রাউট ফাইল লিখবো, লিখি যে অ্যাড ইউজার, হ্যাঁ রাউটের নাম দেই অ্যাড ইউজার। রাউট
get add hyphen user, role controller প্লাস ফাংশনের নাম হচ্ছে এই মাহফুজা add user, ফাংশনের নাম হচ্ছে add user। আচ্ছা, তো এখন আমরা এটা গিয়ে ইয়াতে টাইপ করব, add user, হ্যাঁ, রেকর্ড হ্যাজ বিন ক্রিয়েটেড। তাহলে আমাদের কয়টা টেবিলের ডাটা যাবে? ইউজার টেবিলের ডাটা যাবে আর রোল ইউজার টেবিলের ডাটা যাবে। তো ইউজার টেবিলে দেখি, ইউজার টেবিলে ডাটা আসছে হাসিব আদনান, হ্যাঁ, তারপর তার ইমেল অ্যাড্রেস হচ্ছে, পাসওয়ার্ড আসছে এনক্রিপ্টেড হয়ে, তারপর এই যে ইনসার্টেড আপডেটেড টাইমটা আসছে। এবার দেখবো আমরা রোল ইউজার টেবিলে, হ্যাঁ, রোল ইউজার টেবিলে ইউজার আইডি কত? ইউজার আইডি হচ্ছে 1, হ্যাঁ, তো 1 এর জন্য দেখবো আমরা এখানে কয়টা, আমরা 3টা রোল দিয়েছিলাম, দেখেন 3টা রোলে আসছে, হ্যাঁ, যে ইউজার আইডি 1 এর জন্য কি আসছে? রোল আইডি 1 অ্যাডমিনিস্ট্রেটর, ইউজার আইডি 1, রোল আইডি 3, হ্যাঁ, 3 তে কি অথর, ইউজার আইডি 1, রোল আইডি 4, 4 এ কন্ট্রিবিউটর, হ্যাঁ, তো তার জন্য 3টা আপনার রোল আসছে, তিনটা অ্যারেতে, হ্যাঁ, 3টা রোল আসছে, তো 1 নম্বর ইউজারের জন্য। এবার আমরা আরেকটা ইউজার অ্যাড করব, হ্যাঁ, আরেকটা ইউজার অ্যাড করব। এর জন্য আমরা কোড কিছু চেঞ্জ করি, এখানে আমরা নাম দেই ফাহিম খান, ফাহিম খান@gmail.com, পাসওয়ার্ড এটা থাকুক, আর আমরা রোলগুলো চেঞ্জ করে দেই। তার দিলাম 2 নাম্বার রোল, 3 নাম্বার রোল আর 5 নাম্বার রোল। মাহফুজা শুনতেছেন? এবার আমরা অ্যাড ইউজারে সেটা, হ্যাঁ, আবার অ্যাড করি, অ্যাড ইউজার রাউটে গিয়ে ব্রাউজারে, শুনেন, এখানে আমরা রিফ্রেশ করি, ইউজারটা তৈরি হবে। আপনি তো এখন দেখি আমরা ইউজার টেবিলে দেখেন ওই যে আরেকটা ইউজার তৈরি হয়েছে, তার আইডি হচ্ছে 2, হ্যাঁ, আইডি 2 ফাহিম খান, ফাহিম খান। এখন আমরা ইয়া দেখি, তার জন্য আমরা 3টা রোল দিয়েছিলাম, তাই না? 2 দিয়েছিলাম, 2, 3 আর 5, হ্যাঁ, 2, 3 আর 5। তাহলে দেখেন একটা ইউজারের জন্য কি হচ্ছে, অনেকগুলা রোল আমরা অ্যাড করতে পারতেছি। আবার দেখেন একটা রোল বিভিন্ন ইউজারের ক্ষেত্রে, যেমন 3 নাম্বার এই রোলটা, 3 নাম্বার রোল হচ্ছে কি অথরটা কি আছে 1 নাম্বার ইউজারের ক্ষেত্রেও আছে, আবার কি 2 নাম্বার ইউজারের ক্ষেত্রেও আছে, তাই না? তাহলে কি হচ্ছে, ইউজার মেনি হচ্ছে, রোলটাও মেনি হচ্ছে, হ্যাঁ, এটা মেনি টু মেনি রিলেশনশিপ হচ্ছে। এবার আমরা রিট্রিভ করার জন্য ফাংশন লিখব, রিট্রিভ করার জন্য ফাংশন লিখব, যে প্রথমে আমরা 2টা ফাংশন লিখব, একটা হচ্ছে ইউজারের আইডি দিব, ইউজারের আইডি দিলে সেই ইউজারের কি কি রোল আছে সেটা আমাদেরকে দেখাবে। আরেকটা ফাংশন লিখব, সেখানে আমরা রোল আইডি দিব, রোলের আইডি দিলে সেই রোলের আন্ডারে কয়জন ইউজার আছে সেটা আমাদেরকে দেখাবে। পাবলিক ফাংশন get all roles by user, এখানে আমরা ইউজার আইডি দিব, ইউজার আইডি দিলে সেই ইউজারে কয়টা রোল আছে সেটা আমাদেরকে দেখায় দিবে, হ্যাঁ। তো আরেকটা ফাংশন লিখবো, পাবলিক ফাংশন get all user users by role, এখানে আমরা একটা রোলের আইডি দেব, সেই রোলের করেসপন্ডেন্টে কয়জন ইউজার আছে সেটা আমাদেরকে দেখাবে।
তো প্রথমে আমরা করি ইউজার সাহায্যে করি, ইউজার আইডি দেব, সে আমাদেরকে কয়টা রোল আছে, সেই ইউজারের কয়টা রোল আছে সেটা আমাদেরকে দেখাবে। তো এর জন্য আমরা যে ইউজারের আইডিটা আমরা ইউজার মডেলের সাহায্যে সেটাকে আমরা টেবিল থেকে ফাইন্ড করে নিয়ে আসব। নিয়ে এসে ইউজার নামে এক ভেরিয়েবলে রাখবো। ইউজার ফাইন্ড তো ইউজার আইডিটা দিব, ওই আইডিটা যেটা পাস করছে। তাহলে কি করবে, সে টেবিল থেকে সেই ইউজার ইনফরমেশনগুলো নিয়ে এসে কি করবে, ইউজার ভেরিয়েবলে রাখবে। তারপর আমরা করব কি, দেখেন আমাদের ইউজার যে মডেলের মধ্যে একটা আছে, ফাংশন আছে রোলস। হ্যাঁ, এই ফাংশনটাকে আমরা কল করব। ইউজার রোলস, এটা আমরা রোল ভেরিয়েবলে রাখবো। রোল ভেরিয়েবলে এখন রিটার্ন করে দেব রোলস। তো এখন কি করবে, আমরা ইউজারের যে আইডিটা দিব সেই আইডি অনুযায়ী সে করবে, ইউজার টেবিল থেকে সব ইনফরমেশন নিয়ে ইউজার ভেরিয়েবলে রাখবে। তারপরে সেই আইডি দিয়ে কি করবে, আবার সেই আইডি দিয়ে এই রোলস, হ্যাঁ রোলস ফাংশনটাকে কল করেছি, সেখানে কি আছে, বিলংস টু মেনি, ইউজার বিলংস টু মেনি রোলস। হ্যাঁ, সে করবে কি, আবার রোল ইউজার টেবিলে যাবে, রোল ইউজার টেবিলে গিয়ে তার সবগুলো রোল নিয়ে আসবে, নিয়ে এসে এই রোল ভেরিয়েবলে রাখবে। তারপরে রোল ভেরিয়েবলটা আমরা কল করে দেব। একইভাবে আমরা আবার রোল আইডি দিয়ে আমরা ইউজারকে বের করব, হ্যাঁ রিট্রিভ করব। তো এক্ষেত্রে আমরা রোল মডেল ফাইন্ড করব আইডি দিয়ে। তারপর একটা ভেরিয়েবলে রাখবো। তারপর আমরা কি করব, যে রোল মডেলের যে ইউজারস আছে এই ফাংশনটাকে কল করব। ইউজারস, রোল ইউজারস, এখান থেকে আমরা সেই রোলের আন্ডারে কতগুলো ইউজার আছে সেগুলো আমরা ধরতে পারবো। তারপরে ইউজারটাকে আমরা রিটার্ন করে দেব। এখন এই দুইটা ফাংশনের জন্য আমাদের দুইটা রাউট লিখতে হবে। প্রথম রাউটের নাম দেই রোল বা ইউজার। হ্যাঁ, ইউজার আইডি দিব, সে আমাদের রোল দেখায় দিবে, সেই ইউজারের কয়টা রোল আছে। ইউজার, তারপর কি করতে হবে, প্যারামিটারে আইডিটা পাঠিয়ে দিতে হবে, ইউজার আইডি পাঠিয়ে দিতে হবে। আর ফাংশনের নাম কি, ফাংশনের নাম হচ্ছে আমাদের গেট অল রোলস বাই ইউজার। এরপর আমরা আরেকটা ফাংশন লিখবো, সেটা হচ্ছে আরেকটা রাউট লিখবো এই ফাংশনের জন্য, দ্বিতীয় ফাংশনের জন্য, যার কাজ হবে যে ইউজারস বাই রোল। হ্যাঁ, আমরা রোলের আইডি দিব, সেক্ষেত্রে ইউজারের আমাদেরকে বের করে দিবে। রাউট গেট users
বাই রোল আইডি। রোল কন্ট্রোলার ডাটাবেস এক্সপোর্ট করে দেন। আমাদের দুইটা নতুন একটা ডাটাবেস রাউট লেখাই শেষ। এখন আমরা প্রথম রাউটটা টেস্ট করব। প্রথম রাউটে কি করতে হবে, আমাদের ইউজার আইডি দিতে হবে, সেই ইউজারের কি কি রোল আছে সেটা আমাদেরকে দেখায় দিবে। হ্যাঁ, ইউজার আইডি সে আমরা 1 নাম্বার ইউজার আইডি দেই। হ্যাঁ দেখেন 1 নাম্বার ইউজারের রোল আছে কয়টা, 1 নাম্বার ইউজারের রোল আছে 3টা, 1 2 3 আর 4। হ্যাঁ, তো এখন আমরা দেখি 1 নাম্বার ইউজারের রোল আমাদের 3টাই দিছে। কি 1 নাম্বার রোল সেটা হচ্ছে কি অ্যাডমিনিস্ট্রেটর, 3 নাম্বার রোল সেটা হচ্ছে কি অথর, 4 নাম্বার রোল সেটা হচ্ছে কি কন্ট্রিবিউটর। হ্যাঁ, আর দেখেন সাথে পিভট টেবিলটাও দিয়ে দিচ্ছে। হ্যাঁ, ইউজার আইডি 1 রোল আইডি 1, ইউজার আইডি 1 রোল আইডি 3, ইউজার আইডি 1 রোল আইডি 4। এটা হচ্ছে 1 নাম্বার ইউজারের ক্ষেত্রে গেল। এবার আমরা 2 নাম্বার ইউজারের ক্ষেত্রে দেখি। 2 নাম্বার ইউজারের ক্ষেত্রেও 3টা আমাদের রোল আছে, 2 3 আর 5। দেখি আমাদের এখানে কি কি দিয়েছে। হ্যাঁ 2 3 আর 5। এই যে প্রথম এটা হচ্ছে 2 এডিটর, 3 হচ্ছে অথর আর 5 হচ্ছে সাবস্ক্রাইবার। এবার আমরা দেখব রোল আইডি দিব, সে আমাদের ইউজার দেখা যাবে যে একটা রোলের কয়টা ইউজার আছে। হ্যাঁ, এবার এই সার্ভারটাকে অফ করেন, সার্ভারটা কেটে দেন, নতুন করে সার্ভার চালু করেন। আচ্ছা আমরা দেখি এখানে যে আমাদের 1 নাম্বার রোল, 1 নাম্বার রোল কয়টা ইউজারের আছে, একটা ইউজারের আছে। হ্যাঁ, 2 নাম্বার রোল আছে কয়জন ইউজারের, একটা ইউজারের। 3 নাম্বার রোল আছে কয়জন, 2 জন ইউজারের। 4 নাম্বার রোল আছে একজন ইউজারের। 5 নাম্বার রোল আছে একজন ইউজারের। তো প্রথমে আমরা 1 দেই, 1 আছে একজন ইউজারের। হ্যাঁ, কার, হাসিব আদনানের। হ্যাঁ 1 1। তারপর যে দেখি 1 দেখেন 1 আমাদের যে একজন ইউজারেরই আছে, আর কোন ইউজারের নাই। এরপর আমরা 2 দেখব, 2 আছে কি একজন ইউজারের, ফাহিম খানের। হ্যাঁ 2 দেখেন এই যে একজন ইউজারেরই আছে, ফাহিম খানের। এবার 3 দেখব, 3 আছে 2 জন ইউজারের। হ্যাঁ দেখেন এই যে 3 3 এক ইউজার 1 এরও আছে, 3 আছে ইউজার 2 এরও। হ্যাঁ, এই যে 3 আছে আপনার ইউজার 1 হাসিব আদনান আর ইউজার 2 ফাহিম খান। হ্যাঁ 2 জনের আছে। এবার আমরা দেখব 4 নম্বর রোল কার কার আছে। 4 নম্বর রোল আছে একজন ইউজারের। হ্যাঁ, সেটা হচ্ছে কি 4 নম্বর ইউজার, ইউজার আইডি হচ্ছে 1। হ্যাঁ, হাসিব আদনান তার আছে। এবার আমরা দেখব 5 নম্বর, 5 নম্বর রোল, 5 নম্বর রোল আছে একজনের, সেটা হচ্ছে কার, ওই যে 2 নম্বর ইউজার যে, হ্যাঁ ফাহিম খান। হ্যাঁ, তাহলে কি আমরা দেখতে পাচ্ছি যে ইউজার আইডি, রোল আইডি দিলে সেই রোলটা কোন কোন ইউজার আছে সেটা আমাদেরকে দেখায়। তারপর ইউজার আইডি দিলে সেই ইউজারের কি কি রোল আছে সেটা আমাদেরকে দেখায়। হ্যাঁ, তো এভাবে আমরা মেনি টু মেনি রিলেশনশিপ নিয়ে কাজ করতে পারবো। এখন তো আসছে ডাটাবেস চেঞ্জ করার পরে ডাটাবেসের টিমের নামটা 3 নম্বর রোলটা আছে 2 জন ইউজারের। ক্লিয়ার।